أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم প্রিয় আশেকান জাকেরান মুমিন মুসলমান ভাই ও ভগ্নী সকলের প্রতি আমি অধম মিসকিন গুনাহগার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পিরানে পীর পীর দস্তগীর হজরত গাউসে পাক মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদির জিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহ হুজুর পাকের পবিত্র ফাতেহা ই ইয়াজদাহাম সারা বিশ্বে পালিত হচ্ছে। বাংলাদেশেও সেই ফাতেহা ই ইয়াজদাহাম মুসলিম ঐচ্ছিক ছুটি হিসাবে স্বীকৃত। তো এমন একটি পবিত্র মহিমান্বিত রজনীতে গভীর রাতে কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। আসলে বলার যোগ্যতা আমি মিসকিনের নাই। অনেকটাই নিজের কিছু ভাব শেয়ার করা বা নিজেই নিজের সাথে আলোচনা করা, এর জন্য ফেসবুকের এই লাইভ অপশনের আশ্রয় নেওয়া, এই আর কি। প্রথমে দরুদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আহলি বাইতিনা আজমাইন। আমরা গাউসে পাক সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহ তার সম্পর্কে আসলে নতুন করে তেমন কিছু বলার নাই। প্রতিটি মুসলমান আমরা যারা তরিকতপন্থী উলিয়াদেরকে ভালোবাসি, সম্মান করি, ন্যূনতম এতটুকু কৃতজ্ঞতাবোধ যাদের আছে, আমরা সবাই গাউসে পাক বা বড় পীর সাহেব এইভাবেই সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ হুজুরকে জেনে থাকি বা সম্বোধন করে থাকি। তো আমি একটি বই থেকে কিঞ্চিত পাঠ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, খোদার সঙ্গে আমার এমন এক সময় সম্পর্ক আছে যাহাতে নিকটতম ফেরেশতা বা নবী ও মুরসালদেরও স্থান হয় না। অর্থাৎ ইহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার বেলায়েতে ওজমার স্তর বিশেষ, যে স্তরে ফেরেশতা বা নবুয়তি গুণেরও রসাই বা সক্ষমতা নাই, যেমন মেরাজ শরীফের ঘটনা, যাহা অন্য নবীদের বেলায় ঘটে নাই। সুতরাং দেখা যায় নবুয়তে ওজমা ও বেলায়েতে ওজমা হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর ব্যক্তিত্বে বিকশিত ছিল। তো সমস্ত নবুয়ত, সর্বোচ্চ এবং বেলায়েত এটা আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ব্যক্তিত্বে পূর্ণরূপে বিকশিত ছিল। তো ইতপূর্বে দেখা গেছে নবুয়ত এবং বেলায়েতের যে ধারা, যেমন হজরত মূসা আলাইসাল্লাম ও হজরত খাজা খিজির আলাইসাল্লাম, এখানে আমরা দেখতে পাই যে মূসা আলাইসাল্লাম নবুয়তের ধারা আর খাজা খিজির আলাইসাল্লাম বেলায়েতের ধারা। আবার এরকম আছে যে হজরত সুলাইমান আলাইসাল্লামের জমানায় কোরআন পাকের বর্ণনা থেকে আমরা যেটা পাই যে রানী বিলকিসের আসন নিয়ে আসার জন্য যেখানে অনেক শক্তিধর জিন বা অন্যরাও ব্যর্থ ছিল, সেখানে আল্লাহর অলি, একজন মহান অলি আসিফ বিন বরকিয়া, তিনি সেই সিংহাসন চোখের পলকের মধ্যে এনে দিতে পারছেন। সেখানেও আমরা এই কাহিনীর মাধ্যমে বেলায়েতের পরিচয় পাই। আসহাবে কাহাফের ঘটনার মাধ্যমেও বেলায়েতের, আল্লাহর অলির পরিচয় পাই। তো পূর্ববর্তীতেও নবুয়ত এবং বেলায়েত কোনো কোনো মহান নবী রাসূলদের মাঝে দুইটারই সমন্বয় ছিল, আবার আলাদা ধারাও বিদ্যমান ছিল। এবং সমস্ত নবুয়তের এবং সমস্ত বেলায়েতের, যেটাকে আমরা বলতে পারি যে নবুয়তে উজমা, বেলায়েতে উজমা, আমার দয়াময় নবী আকায়ে নামদার, তাজেদারে মদিনা, গুনাহগারদের দরদি, পরপারের কান্ডারি, রাহমাতাল্লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খতামান নাবিয়িন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মাঝে পূর্ণরূপে বিকশিত ছিল। এই বেলায়েত যাহা চিরন্তন সত্য, হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এই ধরাধাম ত্যাগের পর ওলিয়ে কামেলদের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রচলিত থাকে এবং সর্বপ্রকার বেলায়াত, বিশেষত বেলায়াত বিল ওরাসাত, ইমামুল আউলিয়া হজরত মৌলা আলী কার্রামুল্লাহ ওয়াজহাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনার ব্যক্তিত্বে কেন্দ্রীভূত হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আমি যার মৌলা, আলী তার মৌলা। আমি এইরূপ দুটি ভারী বস্তু তোমাদের মধ্যে রাখিয়া যাইতেছি, যাহা তোমরা আঁকড়াইয়া ধরিলে আমার তিরোধানের পর কখনোই পথভ্রষ্ট হইবে না। প্রথম, কেতাবাল্লাহি, আল্লাহর কিতাব, এবং দ্বিতীয় আমার আহলে বাইয়াত, ইত্রাত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত মৌলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং তাহাদের বংশধরগণ, তারা হচ্ছেন আমার দয়াময় নবীজির পুত পবিত্র আহলে বাইয়াত। ইমামুল আউলিয়া হজরত আলী কার্রামুল্লাহ ওয়াজহাহু নিজ দেহ প্রাণকে রাসূলুল্লাহর দেহ ও প্রাণের বিনিময়ে হিজরতের সময় রাসূল আল্লাহর বিছানায় তাহার চাদর মোবারক আপাদমস্তক ঢাকিয়া শুইয়া থাকিয়া নিজ প্রাণ উৎসর্গ করত প্রেম পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলেন। হজরত রাসূলুল্লাহ আধ্যাত্মিক প্রাণ শক্তি যাহা নবুয়তে সুপ্ত ছিল, তাহা হজরত মৌলা আলী কার্রামুল্লাহ ওয়াজহাহু এর জাতে পাকে প্রস্ফুটিত হইল। তাহার বাণীর দ্বারাও ইহা প্রমাণিত হয়।
আমি মহাপ্রতাপশালীর নিয়ন্ত্রণে রাজি হইয়াছি। আমার ভাগে এলেম বা জ্ঞান এবং আমার বিপক্ষের ভাগে ধন ঐশ্বর্য পড়িয়াছে। হজরত মৌলা আলীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার অনন্ত গৌরবময় বেলায়েতি অভিযানের দ্বার উন্মুক্ত হইল। হাদিস শরীফে বর্ণিত আছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি এলেম, হেকমত বা প্রজ্ঞার নগরী, আর আলী হচ্ছে তার দরজা। উক্ত বেলায়েতে ওজমা প্রকৃতিগত ধারায় প্রবাহিত হইয়া তার মহিমান্বিত কেন্দ্র পিরানে পীর দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী বাগদাদি কুদ্দেসা সিররুহুল আজিজ ওনার ব্যক্তিত্বে স্থান লাভ করে। তাহার পবিত্র বাণী আমি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ফলে কুতুব হইলাম ইহার সাক্ষ্য বহন করে। তাহার সময় হইতেই গাউসিয়াত, নবুয়াত ও বেলায়েতের যুগল প্রতিনিধিত্ব করে। গাউসে পাক মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহ হুজুর পাকের সময় থেকেই এই যে গাউসিয়াত, এই গাউসিয়াত নবুয়াত ও বেলায়েতের যুগল প্রতিনিধিত্ব করে। উক্ত গাউসিয়াত ও কুতুবিয়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নবুয়তের যুগে তাহার সঙ্গেই ছিল এবং তাহার ভিতরেই কার্যকরী শক্তিরূপে বিরাজমান ছিল। বেলায়েতের এই রুহানি শক্তি নবুয়ত হইতে স্বতন্ত্রভাবেও আত্মপ্রকাশ করিতে দেখা গিয়াছে। যেমন কোরআন পাকে বর্ণিত হজরত সুলাইমান আলাইহিসসালাম এর জামানায় বিলকিসকে সিংহাসন সহ লইয়া আসা, যেটা আমরা একটু আগে বলছি যে বরকিয়ার পুত্র আসেফ তো যিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালামের পরিষদের একজন সদস্য, আসহাবে কাহাফের ঘটনা এবং হজরত মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের কাহিনী। দীর্ঘ সময়ের আবর্তন ও বিবর্তনের ফলে স্বাভাবিক ও গতানুগতিকভাবেই মানুষ দিন, ধর্ম, হাল, জজবা, মাহবিয়তে ইস্তেগরাক বা খোদাই ভাব বিভোরতা হইতে দূরে সরিয়া পড়িতেছিল এবং যাহারা দিন ধর্মের প্রতি আসক্ত ছিল তাহারাও নানা রকম এখতেলাফ সম্বলিত মাযহাবী ঝগড়া ও বাহ্যিক প্রচারণার দরুন বেলায়েতে ওজমা এবং ইহার উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্বন্ধে অনেকটাই উদাসীন হইয়া গিয়াছিল। এইরূপ পারিপার্শ্বিকতা একজন রুহানি শক্তি সম্পন্ন মহাপুরুষের আবির্ভাবের প্রতীক্ষা করিতেছিল। এই সময় হিজরি ৫ম শতাব্দীতে মানুষের মনে তাজা প্রেরণা সৃষ্টি ও সংস্কার কার্য সাধনের মানসে সরদারে আউলিয়া, কুতুবুল আকতাব, গাউসুল আজম, পিরানে পীর মহিউদ্দিন দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহি আলাইহির শুভ আবির্ভাব ঘটে। এখানে একটি বিষয় যে যুগের প্রয়োজন, কারণ কালের আবর্তনে একটি বস্তুর উপরে যেমন ধুলো জমতে জমতে বস্তুটি ম্লান হয়ে যায়, সেই বস্তুটিকে আবার পরিচ্ছন্ন করার প্রয়োজন পড়ে, তেমনি দিন ধর্মের ভিতরেও কালের আবর্তনে সেই উমাইয়া আব্বাসীয় বিভিন্ন প্রোপাগান্ডার করালে পড়ে, করাল গ্রাসে এবং শয়তানের বস্তুবাদের ভোগবিলাসের
যে নিম্নমুখী অভিযাত্রা, যেটা বস্তুবাদের দিকে ঊর্ধ্বগামী কিন্তু আধ্যাত্মিকতার দৃষ্টিতে নিম্নগামী, যে আমরা এটাকে বলতে পারি যে অবরোহ, এই যে ডুবে যাওয়া, সেই ক্রান্তিকালে যখন মানুষ মাসলা মাসাইল এবং বিভিন্ন মাযহাবী ঝগড়াঝাটিতে ব্যস্ত, আধ্যাত্মিকতা, বেলায়েতের যে মহাশক্তি, সেটির প্রয়োজনীয়তা, সেটি অর্জনের জন্য যে ভাব উন্মত্ততা, এগুলা যেন ম্লান হয়ে যাইতেছিল, সেটা সমাজ থেকে হারায়া যাইতেছিল, মানুষ ভোগ বিলাসে মত্ত হইতেছিল। এটা সময়ের বিবর্তনে হতে থাকে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও এটা হবে। তাই দয়াল নবীজি বলছেন যে প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে মহিমান্বিত আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ প্রেরণ করবেন, যাহারা আমার এই দিনকে তাজদিদ করবে। তো হিজরি ৫ম শতাব্দীতে গাউসে পাকের শুভ আবির্ভাব ঘটে। জন্ম ৪৩১ হিজরি, এন্তেকাল ৫৬১ হিজরি। আমরা এক নজরে ফাতেহাই ইয়াজদাহাম সম্পর্কে দুটি কথা আজকে বলি। ফাতেহাই ইয়াজদাহাম গাউসে পাকের পবিত্র এন্তেকাল দিবস স্মরণে পালিত হয়ে থাকে। নামের উৎস, ইয়াজদাহাম একটি ফার্সি শব্দ, যার অর্থ হলো 11। তো যেহেতু এই দিবসটি হিজরি সনের রবিউস সানি মাসের 11তম দিনে পালন করা হয়, তাই এটিকে ফাতেহাই ইয়াজদাহাম বা 11 তারিখের ফাতেহা বলা হয়। ইয়াজদাহাম এর অর্থ হলো 11। রবিউস সানি মাসের এই চন্দ্র মাসের 11 তারিখকে গাউসে পাকের পবিত্র এন্তেকাল বার্ষিকী হিসেবে পালন করা হয়, যেটা আমাদের সমাজে ফাতেহাই ইয়াজদাহাম নামে পরিচিত। কিতাবে বিভিন্ন মতভেদ বা মতান্তর থাকলেও মশহুর মত অনুযায়ী গাউসে পাক হিজরি 470 সনের পহেলা রমজান ইরাকের বাগদাদ শহরের 470 সনের পহেলা রমজান তিনি জন্মগ্রহণ করেন এবং 561 সনের 11ই রবিউস সানি ইন্তেকাল করেন বলে মশহুর মত। তিনি, আমরা ইন্টারনেটে যেটা তথ্য পেলাম সেটা হচ্ছে তার পিতা সৈয়দ আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাই, তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দৌহিত্র হজরত মৌলা ইমাম হাসান আলাইহিসসালাম এর পবিত্র বংশধর। আর গাউসে পাকের মাতা সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা, সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রাণাধিক প্রিয় দৌহিত্র সৈয়দুস সোহাদা সাহেবে কারবালা হজরত মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালামের বংশধর। তো পিতার দিক থেকে গাউসে পাক হাসানি, মাতার দিক থেকে হুসাইনি,
হাসানি এবং হুসাইনি। তার জন্মস্থান জিলান, তৎকালীন পারস্যের, বর্তমানে ইরান, কাস্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চল। এজন্য তাকে জিলানি বলা হয়। জন্মসন হিজরি 470 সনের 1 রমজান, আনুমানিক 1077 খ্রিস্টাব্দ। ইন্তেকালের স্থান ও মাজার শরীফ। ইন্তেকাল বাগদাদ, ইরাক। ইন্তেকালের সন হিজরি 561 সনের 11 রবিউস সানি। মাজার শরীফ বাগদাদ, ইরাকে অবস্থিত, যা লক্ষ লক্ষ ভক্ত আশেকানের একটি পবিত্র তীর্থভূমি। তো গৌসে পাকের এই ফাতেহা তথা ওরস, কারণ আল্লাহর ওলিদের এন্তেকাল দিবসই প্রকৃতপক্ষে ওরসে খাস। কারণ ওই যে কবি বলছেন, তুমি গেলা বন্ধুর বাড়ি, দয়ালামায় তো নীলানা, তুমি গেলা বন্ধুর বাড়ি, দয়ালামায় তো নীলানা, নয়ন জলে বুক ভেসে যায় কারবালার সমান রে, কান্দে আশেক সবাই তোমার লাইগারে। আল্লাহর ওলি তার ইন্তেকাল তার জন্য আনন্দের, কিন্তু তার আশেক প্রেমিক ভক্তদের জন্য বেদনার। কারণ এই গানের মধ্যে ফুটে উঠেছে যে তুমি গেলা বন্ধুর বাড়ি। আশেক বলতেছে যে তুমি তো তোমার বন্ধুর বাড়ি চলে গেলা, নিঃসঙ্গের প্রতি নিঃসঙ্গের উড্ডয়ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার দিকেই প্রত্যাবর্তন করিতেছি। যাহারা আল্লাহর হয়ে গেছেন তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকে তাদের মিলনের যে কাঙ্ক্ষিত মুহূর্ত, আনন্দ, মহা আনন্দ, সেটা তারা হৃদয়ে ফিল করেন। মৃত্যু নামক এই ঘটনাটি আল্লাহর ওলিদের জন্য আল্লাহর সাথে পরিপূর্ণ মিলনের সেতু স্বরূপ। তাই হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে তাদেরকে কবরে, এখন এই কবর সেটা আসলে আমাদেরকে জাহেরাভাবে বোঝানোর জন্য কবর বলা হয়েছে, অপ্রাসঙ্গিক হলেও বলে নেওয়া ভালো যে এমন অনেক মানুষ আছে যাদের কবরই হয় না। যেমন সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে চিতায় দাহ করা হয়, কিংবা ধর্মের চিন্তা বাদ দিয়েও যদি চিন্তা করি, টাইটানিক জাহাজ ডুবিতে কত মানুষের শরীর সমাধি হয়েছে সাগরে, কিংবা এরোপ্লেন ক্রাশ হয়ে কত মানুষের দেহ ভস্মে পরিণত হয়ে গেছে, কবর হয় নাই। তাই বলে কি আমাদের ইন্তেকাল পরবর্তী মৃত্যু বা ইন্তেকাল পরবর্তী যে যাত্রা, সেই যাত্রার যে শুরু, এটা আমরা কবর দিয়ে বুঝে থাকি। কেউ চিতার সেই মুখাগ্নির মধ্য দিয়ে বুঝতে পারে,
কিংবা যে ধর্মে যেভাবে হয় কিংবা যার তকদিরে যেরকম ঘটে। কিন্তু এই যে সওয়াল জবাবের যে বিষয়টা, এটা বুঝাইতে হইলে মুসলমানদেরকে বা আব্রাহামীয় ধর্মে যাদেরকে কবরস্থ করা হয়, তাদেরকে তো কবর দিয়েই বুঝাইতে হবে। তো যে প্রশ্ন উত্তরের একটা পালা থাকে, অর্থাৎ এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে তোমার রব, তোমার দিন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, মানে হাজার রাজুলু নবীজিকে দেখানো। তো গাউসে পাকের বেলায় এইরকম আসলে আম বলাটা আসলে বালখিল্যই হবে। তো গাউসে পাকের বেলায় আমরা বেসিক্যালি এটা বলছি না, যে আমভাবে বোঝানোর জন্য যেটা বলা হয় সেই দৃষ্টিকোণ থেকে বোঝানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে হাদিস পাকে দয়াল নবীজি ইরশাদ করছেন যে তখন যখন সবগুলো প্রশ্নের ইয়াতে উত্তীর্ণ হয়, তখন বলা হয় যে তুমি আহ, সেই বাসর রজনীর বর কনে মতো শুয়ে থাকো, অর্থাৎ শান্তি, ইল্লিন, আর অশান্তি হলে সিজ্জিন। তো আল্লাহর অলিগণ, এখানে ওরস শব্দটা আসছে, এখান থেকেই ওরস আসছে। আসলে ওরস মহামিলন, আশেক তার মাসুক পানে ছুটে চলে, নিঃসঙ্গ উড়াল দেয় নিঃসঙ্গ অভিমুখে, এটাই চূড়ান্ত ধর্ম। কারণ দুনিয়ার বুকে অলিয়া উলিয়া সকল যদিও স্ব দায়িত্ব পালনের স্বার্থে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে মানুষের সাথে তাদের কর্মকাণ্ড থাকে, বিভিন্ন সংশ্লিষ্টতা থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারা নিঃসঙ্গ, এতিম। তারা শুধু সেই মহান রবের ধ্যানে, প্রভুর স্মরণে, প্রভুর মিলনের জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকেন, যেন এন্তেকাল নামক সেই ঘটনার মধ্য দিয়েই তাদের এই তৃষ্ণা নিবারণ হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা আল্লাহর হয়ে গেছে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। এটা তো আমরা মুখে বলতেছি, কিন্তু আমাদের কথায়, কাজে, কর্মে আমরা যে আল্লাহর, সেটা তো প্রকাশ খুব কমই পাচ্ছে। যদিও বেসিক্যালি আমরা আল্লাহরই, কিন্তু শয়তানের প্ররোচনায়, নফসের মানে খন্নাসের ধোকায়, আমাদের স্বভাবজাত ভোগবিলাসিতায় আমরা সেই সত্যকে ভুলে আসি। কিন্তু যারা এই মোহমায়ার বাঁধন কেটে সুবহান ভাসমান হয়েছেন, তারা প্রকৃতপক্ষেই, তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। তারাই বলতে পারেন যে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করি, ফিরিয়া যাই। তো যার এবং যার জন্য যা জীবন উৎসর্গ করা, যার থেকে আসা, সেই মূলের দিকে ফিরে যাওয়াটা, যিনি ফিরে যাচ্ছেন তার জন্য অতিশয় আনন্দের। আর আমরা যারা মোহমায়ার গর্তে আবদ্ধ আছি, এটা সকল ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের জন্য মৃত্যুটা হচ্ছে খুব বেদনার। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে, এই বলে আমাদের কত দুঃখ। আবার মানে যেতে না চাওয়ার যে আকুতি, এই মোহমায়ার গর্তে পড়ে আমরা মৃত্যু নামক ঘটনাটিকে একটা বেদনাদায়ক বিষয় মনে করি। কিন্তু যারা মরার আগেই মরে গেছেন, প্রেমের তলোয়ারে কতল হয়ে গেছেন, তাদের জন্য এই মৃত্যু বা এন্তেকাল, এটা হচ্ছে এমন একটা ঘটনা যা
অনন্ত পথের, অনন্ত যাত্রা পথের একটা ছোট্ট স্টেশন মাত্র। আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন, এবং আকাবির আউলিয়াগণ এর সম্পর্কে সম্যক অবগত আছেন। তো এটাকে ওরস বলা হয়। আউলিয়ায়ে কেরামগণের এন্তেকালটাই হচ্ছে ওরস। তো গাউসে পাকের ওরস, যেটা আমাদের সমাজে ফাতেহাই ইয়াজদাহাম 11ই শরীফ নামে সুপরিচিত আছে। বাংলাদেশে প্রসঙ্গত একটা কথা বলতে হয় যে এমন অনেক মানুষ আছেন, তারা ফাতেহাই ইয়াজদাহামের ছুটি কাটান, কিন্তু ফাতেহাই ইয়াজদাহামটা আসলে কি বিষয়, কি বস্তু, কার স্মরণে, এ সম্পর্কে বেখেয়াল। ছুটি পাইলেই তো হইল। অনেকে আমরা এটার খোঁজও রাখি না। আজকে জুমাবার গেল, আমি ঢাকায় অবস্থান করতেছি বিধায় প্রতি শুক্রবার চেষ্টা করি যে আমি আর আমার আরেকজন ভাই আছেন, আরও কিছু ভাই বেরাদর আছেন, যে আমরা শুক্রবারে বিভিন্ন বিখ্যাত অলির মাজার শরীফগুলোতে জিয়ারতে যাই এবং জুমার নামাজও আদায় করি। এর মধ্যে হজরত বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার শরীফ জিয়ারত এবং জুমার নামাজ পড়ার জন্য গত শুক্রবারে গিয়েছিলাম। আর আজকের যে এই শুক্রবারটা, এই শুক্রবারে আমরা উত্তরখানে বিখ্যাত আল্লাহর ওলি হজরত সুলতানুল আউলিয়া শাহ কবির রহমতুল্লাহি আলাই, ওনার মাজার শরীফ জিয়ারত করা এবং মাজার সংলগ্ন যে ওই এস্টেটে যে মসজিদ আছে, এখানে জুমার নামাজ আদায় করার জন্য যাওয়া হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, আমি কারোর সমালোচনা করছি না, কিন্তু এটা আমাদের জন্য বেদনাদায়ক যে অন্যান্য জায়গার থেকে আউলিয়াদের স্মরণ সংযোগ প্রায়ই উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে দুইজন অলির নাম বললাম ঢাকার বুকে, এই বাবা শাহ আলী বগদাদি, ওনার যে এস্টেট, সেখান থেকে কোটি কোটি টাকা আয় হয়। তার যে জায়গা, সেখানে যে মার্কেট, সেখানে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা আয় হয়। কিন্তু লঙ্গরখানা আল্লাহর অলিদের যে অন্যতম একটা গুণ বৈশিষ্ট্য ছিল যে লঙ্গরখানা চালু রাখা। যেমন হজরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাই, ওনার মাজার শরীফে একটা লেখা আছে যে আমার কাছে যেই আসুক তাকে রুটি দাও, তাকে জিজ্ঞাসা করো না সে কোন ধর্মের, কারণ ক্ষুধার্থের কোনো ধর্ম নাই। আল্লাহর ওলিদের দিন প্রচারের এটা একটা বড়ই ছিল, খাদ্য দেওয়া, জোর করে দিনকে চাপিয়ে দেওয়া নয়। দর্শনার্থীদেরকে এবং ক্ষুধার্তদেরকে লঙ্গরখানা চালু করে তারা দিয়ে যাইতেন। সেটা বাবা শাহ আলী বগদাদির ওখানে গিয়েও মানে আমাদের চোখে ওইভাবে পড়ে নাই। যদি তার এস্টেট থেকে যে আয় হয়, সে আয় দিয়ে প্রতিদিন ঢাকা শহরের সবাই তো আর যাবে না, যাওয়া সম্ভব না। যারা পেটে ক্ষুধা নিয়ে ঘুরতেছে, এরকম মুসাফির অভুক্ত মানুষগুলো, তাদের খাওয়ার মানে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা সেখান থেকে খুব সহজেই করা সম্ভব। আর এটাই কিন্তু আল্লাহর অলিদের আদর্শ ছিল। তো লঙ্গরখানাগুলো বন্ধ হয়ে এতিমখানা, তথাকথিত কিছু সিস্টেমের মধ্য দিয়ে সেই সম্পদ বিভিন্ন অ্যাঙ্গেলে ভোগ করা, আবার
ওই লোকগুলাই আবার মাজারের বিরোধিতা করে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন অবস্থায় ফেলেছেন আমাদের অজ্ঞতা, আমাদের অবহেলা, উদাসীনতার জন্য। তো যে কথা বলছিলাম যে আজকে এখন তো শনিবার পড়ে গেছে, মানে এই মানে রিসেন্ট যে শুক্রবার, এটা জুমার দিন, হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাই, ওনারও বিশাল এস্টেট ঢাকার উত্তরখানের মতো জায়গায়, তার যে স্টেট, চতুর্পাশে তার যে জায়গা, এবং সেখানে দোকানপাট, বিভিন্ন আম, আয়ের যে বিভিন্ন উৎসগুলো আছে, সেখান থেকেও লঙ্গরখানা দেখেছি, কিন্তু আমরাও যে মুসাফির ছিলাম, কই সেখানে তো এরকম ব্যবস্থা দেখলাম না যে মুসাফিরদেরকে আহ, মানে সহজে তাদের আহ, মানে খাওয়ার ব্যবস্থা বা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা, সেটা ওইভাবে চোখে পড়ে নাই বা আমরা ফিল করিনি। এটা একটা মানবিক দিক গেল। দ্বিতীয়ত, এই জুমার দিনে ফাতেহাই ইয়াজদাহাম নিয়ে কোনো আলোচনা হয়নি, এটা হচ্ছে বড় কথা। ফাতেহাই ইয়াজদাহাম এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, সরকারি ছুটি ঘোষণা আছে, আর সেই দিবসটি নিয়ে, দিবসের তাৎপর্য নিয়ে, এবং আল্লাহর মহান অলি, মহান গাউসে পাক সৈয়দ আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহি আলাই, তার নামে, তার স্মরণে একটা দুইটা বাক্যও খতিব সাহেবকে বলতে শুনলাম না। আশা ছিল এটা। আচ্ছা, সে না হয় আলোচনার টপিকসের বাইরে না যাওয়ার কারণে, কিন্তু নামাজ শেষে যে দোয়া হলো, কত জায়গায় তো সোয়াব পৌঁছাইলেন, কিন্তু গাউসে পাকের নামটা বা ফাতেহা ইয়াজ দাহামের ব্যাপারটা স্মরণে ছিল কিনা জানি না, কিন্তু আমার কর্ণগোচর হয় নাই এ জাতীয় কোনো শব্দ তার দোয়ায় উচ্চারিত হয়েছে। সারা বাংলাদেশেই অবস্থা, তাহলে এই সরকারি ছুটির কি মূল্য আছে? ওরা এই সমস্ত আলেম ওলামাদের দ্বারা আমরা কি পাই? কিছু গালগপ্প, কিছু হাস্যরস, কিছু তাফসীর, ব্যাখ্যা, কিন্তু যাদের অবদান, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে এই ইসলাম, এখনো সেই ইসলামের মৌলিক ধারাটা টিকে আছে, সেই ইসলামের স্পিরিচুয়াল যে দিকটা, মিস্টিক্যাল ডাইমেনশন, যারা এই আত্মার বিজ্ঞানকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে সুসংবদ্ধ, সুসংহত করেছেন, সেই মহান আউলিয়ায়ে কেরামের শানে আলোচনা যদি না হয়, এই নতুন প্রজন্ম কেমনে জানবে, কেমনে তাদেরকে বুঝার চেষ্টা করবে? তাও একজন ইসলাম প্রচারক অলি আল্লাহর দরগায়, ওই মসজিদে আজকে ফাতেহা ইয়াজদাহামের আলোচনা নাই, দোয়ার ভিতরে তার স্মরণ নাই। এমনকি শাহ কবির রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফটা যে জুমার দিন কত মানুষ গেছে, যে এখানে মাজার শরীফটা সম্মিলিতভাবে একটু জিয়ারত করবে, ফাতেহা পাঠ করবে, এবং সেই আল্লাহর অলি ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেটাও দেখলাম না। অথচ আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, ইন্নার রহমাতাল্লাহি কারিবুম মিনাল মহসিনিন। আল্লাহর মহসিন বান্দা, অলিয়া উলিয়াদের, এই দয়াশীল বান্দা, এহসানকারী বান্দাদের নিকটে আল্লাহর রহমত নিকটবর্তী। তাহলে সেই যাদের নিকটবর্তী আল্লাহর রহমত, তাদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে তাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া, এবং আল্লাহ পাক আবার তাদের উসিলাতেই সেগুলো দান করবেন। রহমতের জায়গায় গিয়ে যদি রহমত না চাই, কোথায় রহমত পাওয়া যাবে? তো এই কথাগুলো মনের দুঃখে বলা।
সর্বত্রই প্রায় একই অবস্থা। অথচ বাবা আম শাহ আলী বগদাদী, হযরত সুলতানুল আউলিয়া, বাবা শাহ কবির রহমাতুল্লাহি আলাইহ, এরকম পূর্ববর্তী যত আউলিয়া কেরামগণ আছেন তাদের, যেমন আমি জামালপুরের, আমাদের জামালপুরে হযরত বাবা শাহজামাল ইয়ামিনী, তিনার মাজার শরীফটাকে চতুর্দিক থেকে চেপে ধরা হয়েছে একদম। অথচ তার জায়গা, পুরো সিংহজানি মৌজাটাই তার জায়গাতে, তার এস্টেটে সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কিন্তু তার ওরসের জন্য জায়গার অভাব। রাস্তার কিনারে ফুটপাতে ওরস উদযাপনের জন্য প্যান্ডেল করতে হয়। এই যে আমরা ধর্মীয়ভাবে আধ্যাত্মবাদী, ইসলামের মূল উত্তরসূরি এই অলিয়া উলিয়াদের ভক্তবৃন্দ, আমরা যে কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের জায়গাগুলি, আমাদের যে ভাব প্রকাশের, আমাদের প্রেম প্রকাশের যে সুযোগগুলি, এগুলা যে অপহৃত হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, সেগুলা যে পুনরুদ্ধার করা উচিত, এ বিষয়েও আমরা এখনো যথেষ্ট গাফেল। আর বর্তমান সময়ের কথা তো আসলে বলাই বাহুল্য। আল্লাহ আমাদেরকে এই দুরবস্থা থেকে মুক্তি দান করুন, কারণ এইরকম দুরবস্থাই এক একজন মহান অলি আল্লাহর শুভ আবির্ভাবের পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি করে, যারা আবার সেই আপনার হাল জজবা, মাহবিয়তে ইস্তেগরাক বা খোদাই ভাব বিভরতা, যে বেলায়েতি শক্তি, সেটা নিয়ে ধরাধামে আসেন এবং ধর্মকে আবার সংস্কার করেন, তাজদিদ করেন, নতুন প্রাণ সঞ্চার করেন। তো গাউসে পাক হলেন মুজাদ্দেদে আলফে আওয়াল, প্রথম সহস্রাব্দের মহান মুজাদ্দেদ। কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদারদের জন্য খোদা স্মরণকালে অন্তঃকরণ নম্র হওয়া এবং অবতীর্ণ সত্যবস্তু সকাশে বিনয়ী হওয়ার সময় কি নিকটতম নহে? এবং যাহারা ইতিপূর্বে কেতাবপ্রাপ্ত হওয়ার পর বহুদিন অতিবাহিত হইয়াছে, তাহাদের অন্তঃকরণে মলিনতা ও কঠোরতা আসিয়াছে, এবং তাহাদের মধ্যে বহু লোক ফাসেক অর্থাৎ ভাঙিয়া পড়িয়াছে, তাহাদের মতো না হওয়া কি দরকার নহে? সূরা হাদীদ আয়াত 16। এটা সর্বজনীন একটি কথা। কারণ হচ্ছে, কিতাব পাওয়ার পরেও বহুদিন গত হয়ে যাওয়ার কারণে কি আসে? মলিনতা আসে, স্পিরিট চলে যায়। একটা সময় আমরা হাদিস শরীফে পাই, দয়াল নবী পাক সলাতে দাঁড়াইয়া তিনার ভিতর থেকে এমন কান্না আসতো, যেমন এই বড় ডেকসিতে যখন পানি গরম করা হয়, সেই পানি যখন বলকায়, এটার যেরকম একটা শব্দ হয়, সেরকম ভেতর থেকে ক্রন্দন ভেসে আসত। আমরা নামাজ পড়ি, আমরা সৈনিক ধর্ম পালন করি, পড়া লাগবে তাই পড়ি, করা লাগবে তাই করি, আমাদের ভেতর থেকে কান্না, খুশু খুজু এগুলা উধাও হয়ে গেছে। মলিনতা আসছে আমাদের আধ্যাত্মিকতায়, ভোগ বিলাসে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। আর মাযহাবী ঝগড়া, এটা তো বর্তমানে চরম রূপ ধারণ করছে। আমার আকীদা আপনাকে মানতেই হবে, আমি যেটা বিশ্বাস করি সেটা আপনাকে বাধ্য করব মানতে, এই যে একটা প্রবণতা আমাদের দলে উপদলে বিভক্ত করে দিয়েছে, এবং একদল আরেক দলকে যাচ্ছে তাই মন্তব্য করতেছি, ফতোয়া দিতেছি, আর কঠোরতার দিক দিয়ে যারা বর্তমানে এই যে উগ্র
সুফি যারা, তারা কঠোরতা অবলম্বন করেন নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন নাই, কিন্তু উগ্র মতবাদী কারা এটা যারা বিবেক সম্পন্ন তারা একটু চিন্তা করলেই বুঝতে পারে যে মলিনতা এবং কঠোরতা, প্রেম যার অন্তরে আছে তার ভিতরে একটু পাগলামি থাকবেই। এবং আল্লাহর রহস্যের ভিতরে যারা ডুব দিয়ে আছেন তাদের কর্মকাণ্ড বুঝতে পারা এটা খুবই কঠিন ব্যাপার। হজরত মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের ঘটনা তার উৎকৃষ্ট প্রমাণ। মুসবি তরিকার লোক খিজিরি কাজকর্মের কি বুঝিবে, অথচ হজরত মুসা আলাহিসাল্লাম অবশ্যই আল্লাহর একজন মহান উলুল আজম পয়গম্বর। তারপরেও তিনি আল্লাহর আব্দুহু, একজন দাস, খাজা খিজির বলে যাকে আমরা জানি, তার রহস্যময় কর্মকাণ্ডের কোনো কিছুই বুঝতে পারেননি, এমনকি ধৈর্য ধারণ পর্যন্ত করতে পারেননি। তিনবার ধৈর্যচ্যুত হওয়ার কারণে তখন তারা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আলাদা হয়ে গেছেন। এখন বিষয় হলো যে এই যে এটাকে বলা হয়েছে যে মুসবি তরিকার লোক খিজিরি কর্মের কি বুঝিবে, মাজ্জুব অলি আল্লাহ আছেন অনেক, তাদের বিষয়গুলা এই শরীয়ত শুধুমাত্র বিধিবিধানের পণ্ডিতেরা কি বুঝবে। আলেম তিন প্রকার, তাফসিরে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এটা হচ্ছে আলেম বেআমরিল্লাহ, আলেম বিল্লাহ, আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ। আমরা যদি সহজভাবে এটাকে বুঝতে চাই, একটা হচ্ছে মারেফতের আলেম, আল্লাহর রহস্যের সাগরে যারা ডুব দিয়ে থাকেন, আলেম বিল্লাহ। আলেম বে আমরিল্লাহ, নিষেধ আদেশ নিষেধ, হ্যাঁ, এই আমর, এই যে হুকুম আহকাম, মাসলা মাসাইল, এগুলার বিষয়ে যে আলেম, এটাকে আমরা শরাহ আলেম বলতে পারি, শরীয়তের আলেম বলতে পারি। আর যিনি শরীয়ত তরিকত উভয়ের হাকিকত মারেফতের জ্ঞানে সমৃদ্ধ, এই উভয় দিকের জ্ঞানের যে জ্ঞানী, সে হইল আলেমে হক্কানি, আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ। এই হলো তিন প্রকারের আলেম। আর যে সমস্ত আলেম বে আমরিল্লাহ, যাদের ভিতরে আল্লাহর জাত সেফাত জালাল জামাল, আল্লাহর সেই মারেফতের নূর প্রস্ফুটিত হয় নাই, কিন্তু বিধিবিধান মাসলা মাসাইল এগুলার বিষয়ে সে একাডেমিক জ্ঞান অর্জন করেছে, এই ধরনের আলেম বেআমরিল্লাহ। যদি কোনো আলেম বিল্লাহকে এনকার করে, আলেম বিল্লাহ মানে আল্লাহর প্রেমের পথের যে এলেম অর্জনকারী, তাদেরকে যদি এনকার করে, তাদের প্রতি যদি বাঁকা দৃষ্টিতে তাকায়, তাদেরকে যদি মানে তুচ্ছতাচ্ছিল্য মনে করে, তাহলে এই আলেম আলেমের মধ্যে গণ্য না। এই যে তিন শ্রেণীর আলেম, এর ভিতরে আলেম বিল্লাহ, আলেম বেআমরিল্লাহ, আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ, এরা কেউ কারো প্রতি এনকার করে না। হয়তো জানার কম বেশি হওয়ার কারণে তাদের এই তিনটা প্রকার এখানে আসছে। কিন্তু কোন শরীয়তের আলেম যদি আলেম বিল্লাহ, আল্লাহর রহস্য জগতের এলেমের আলেমদেরকে এনকার করে, তাদের প্রতি বিদ্রুপ করে, তাদের প্রতি অত্যাচার করে, হ্যাঁ, অত্যাচার তো অনেক দূরের কথা, যদি এনকার করে মানে অস্বীকার করে বা তির্যক দৃষ্টিতে তাকায়, তাহলে তারা আলেমের মধ্যে গণ্য নন, তারা ওলামায়ে সু, তারা পচা আলেম। এবং যারা আলেম এবং হক্কানি আলেম, তারা হচ্ছেন খায়রুল বারিয়া। ভালো আলেম যারা, ভালো আলেম তারা শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ।
আর যে আলেম ভালো না, স্বভাব চরিত্র সুন্দর না, যারা আলেম বিল্লাহ হইয়া আলেম বেআমরিল্লাহ হইয়া, হ্যাঁ, কাঠমোল্লা, হ্যাঁ, আল্লাহর অলিদেরকে এনকার করে, অহংকারে দৃপ্ত, ভরে পদচারণা, উগ্রতা, অথচ আধ্যাত্মিক প্রেমের পথে তাদের মলিনতা, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম, শাররুল বারিয়া। তো যাই হোক, অনেক দুঃখ প্রকাশ করেই এই কথাগুলো বলা যে গাউসে পাক সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বগদাদি রহমতুল্লাহ আলাইহের পুত পবিত্র, পরম পবিত্র ওরস শরীফ তথা ফাতেহাই ইয়াজদাহাম আজকে আমাদের বাংলাদেশে খুব কম জায়গায় এটা হইতেছে। কালের আবর্তন বিবর্তনে জাতির উত্থান পতন ও ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্ররাজির প্রতিক্রিয়া প্রতিফলিত হওয়ার দরুন সৃষ্টির ভাঙা গড়ার জন্য বিজ্ঞ ব্যক্তিগণ ৫-৬ শতাব্দীর একটি দায়রা বা বৃত্ত স্বীকার করেন। সুবহানাল্লাহ। এটা যারা বিজ্ঞ আলেম, এখন মাদ্রাসায় পড়লেই আলেম হবে, আরবি ভাষা শিখলেই আলেম হবে, তা তো না। এলেম জ্ঞান, যারা জ্ঞান হাসিল করেন তারাই আলেম। তো বিজ্ঞ ব্যক্তিগণ ৫০০ বছর বা ৬০০ বছরের একটা করে দায়রা বা বৃত্ত এটা স্বীকার করেন যে ৫০০ বছর পর পর এই যে কালের আবর্তন বিবর্তনে, জাতির উত্থান পতনে, হ্যাঁ, গ্রহ নক্ষত্ররাজির প্রতিক্রিয়া প্রতিফলিত হওয়ার দরুন এই যে যুগের পরিবর্তন হয়, মানুষের জীবন আচরণের পরিবর্তন হয়। আমরা যখন এসএসসি পরীক্ষার্থী তখন মোবাইল কি জিনিস সেটা আমরা মানে হাতে নেওয়া তো দূরের কথা, জানতামই না। আর এখন আমার প্রাইমারি পড়ুয়া বাচ্চারা মোবাইল আমার চাইতে ভালো বোঝে। স্মার্টফোনে কোথায় কি আছে না আছে তারা এর খুব ভালো জানে। তাহলে এখনকার জামানা আর এই তো সেদিনকার কথা, কত ডিফারেন্স হয়ে গেছে। তো এই যে ভাঙা গড়া বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ৫০০ বছর ৬০০ বছরের মধ্যে একটা করে দায়রা বা বৃত্ত এটা স্বীকার করা হয়। যেমন হজরত ঈসা আলাইসাল্লামের ৫৭০ বছর পর আইয়ামে জাহেলিয়ার যুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে আসেন। তো ইতিহাসবেত্তাদের বাবা আখ্যাপ্রাপ্ত ইবনে খুলদুন, ইতিহাসবেত্তাদের পিতা জনক ইবনে খুলদুন তার বিখ্যাত মোকদ্দমায় এবং মহামনীষী হজরত মহিউদ্দিন ইবনে আরাবি তাহার ফুসুসুল হেকম নামক বিখ্যাত কেতাবে ইহা সপ্রমাণ উল্লেখ করিয়াছেন। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের সৃষ্টি ও দিবারাত্রের আবর্তন বিবর্তনে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য বহু নিদর্শন বিরাজমান রহিয়াছে। সূরা বাকারা আয়াত ১৬৪। দেখা যায় হজরত ঈসা আলাইসাল্লামের প্রায় ৬০০ বছরের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার আবির্ভাব ঘটে। তাহার ৫০০ বছরের মধ্যে হজরত পিরানে পীর দস্তগীরের অভ্যুদয় হয়। আবার তার পরবর্তী ৫০০ বছরে আবার হজরত মুজাদ্দেদ আল ফেসানি। তাহলে আবার ৫০০ বছর পরে আরেকজন আসবে। এরকম এই যে প্রক্রিয়াটা, এই যে ৫০০ বছরে একটা পরিবর্তন, ১০০০ বছরে একটা পরিবর্তন, এবং তার জন্য সেই চাহিদা মোতাবেক একজন যুগশ্রেষ্ঠ আউলিয়ার আবির্ভাব, এটা বাস্তবসম্মত এবং জরুরি। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এ ব্যাপারে নিশ্চয়তা দিয়ে গেছেন যে নিশ্চয়ই মহিমান্বিত আল্লাহ তাআলা আমার এই দিনের ভেতরে প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে সংস্কারক প্রেরণ করবেন এবং তারা আমার এই দিনকে তাজদিদ করবে, সংস্কার করবে, এই মৃতপ্রায়
দিনের ভেতরে তারা কি করবে? প্রাণ সঞ্চার করবে। একটা গল্প বলি। এত ভারী ভারী কথা তো আসলে ফেসবুকে যায় না, আর আমি নিজেই অজ্ঞানী লোক। একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এক হিন্দু বাড়িতে, হিন্দু মানে সনাতন ধর্মাবলম্বী, সেই বাড়িতে গৃহকর্ত্রী তার পুত্র বিবাহ করাইছেন এবং খুব গুণবতী রূপবতী একজন পুত্রবধূ নিয়ে আসছেন। সে পুত্রবধূ অত্যন্ত লাজুক প্রকৃতির। এক সংসার থেকে আরেক সংসারে আসলে সেখানকার নিয়ম কানুনগুলো রপ্ত করতে একটু সময় লাগে। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন এবং তিনি দেখেন যে প্রতিদিন সকাল সন্ধ্যা, সকালে স্নান সেরে তার শাশুড়ি, আরে বিড়াল কিসে, হ্যাঁ, তার শাশুড়ি, ওই বিড়ালের গল্পই আসছে আর কি। আমার এখানে একটা বিড়াল আছে, 3টা বাচ্চা হয়েছে। তো ওনাদের ভাবসাবে মনে হয় আমি এখানে অতিথি। ওই আমার চেয়ারে গিয়া 3টা বাচ্চাই আরাম করে বসে থাকবে। হ্যাঁ, সবসময় ওনাদের মানে নরম নরম জায়গা দরকার। আমার বিছানা বেদখল। যাই হোক, ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খায়। ও হয়তো ওর মাকে পাচ্ছে না, তাই। আমাদের গল্পটা ছিল, তো পুজোর সময় ঠাকুর ঘরে তো দুধ থাকে, বিড়ালের খুব প্রিয় খাবার, এবং আরও পূজার সামগ্রী থাকে। তো পালা বিড়াল সে তো ওই গৃহকর্ত্রীর পিছু ছাড়ে না, পিছনে পিছনে ঘুরে মেও মেও করে। তো ওই অন্য সময় কিছু না বললেও ওই ঠাকুর ঘরে যখন গৃহকর্ত্রী ঢোকেন তখন বিড়ালটাকে একটা টোপা দিয়ে, মানে একটা ইয়া দিয়ে আটকায়ে রাইখা যান, এবং ঠাকুর ঘর থেকে যখন উনি ওনার প্রার্থনা শেষ করে বের হয়ে আসেন তখন আবার এটাকে ছেড়ে দেন। তো এই এই প্রক্রিয়াটা ওই নববধূ খুব ভালোভাবে খেয়াল করলেন। খেয়াল করে তিনি এটা বুঝলেন যে ঠাকুর ঘরে ঢোকার সময় বিড়াল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে টোপা বা ঝাঁপি, ঝাঁপি দিয়ে বিড়ালকে আটকায় রেখে তারপরে যাইতে হয়। তো এই গৃহকর্ত্রী সৃষ্টিকর্তার ডাকে ওপারে পাড়ি জমাইলেন। এখন এই ঠাকুর ঘরে পূজা পালের ব্যাপারটা এই গৃহবধূর কাঁধে এসে বর্তাইল। এই তুই লাফ দিয়ে উপরে উঠ না, মেও মেও করস খালি। তো এই গৃহকর্ত্রী এতেকালের পর নববধূ যে সে এখন পুজো করে, তো ওই বিড়ালটাকে যথারীতি ঝাঁপি দিয়ে খাবার দিয়ে ঝাঁপি দিয়ে আটকায় রেখে গিয়ে ঠাকুর ঘরে যায়। পুজোর এখন এক এক পরিবারে এক এক রকম কিছু নিয়ম কানুন থাকতেই পারে। উনি ধরে নিছেন যে এই সংসারে এই ইয়েতে এটা নিয়ম। তো এটা তাকে, এটা মানে বংশীয় নিয়ম। যেমন আমরা কেউ হাত বাঁধি বুকে, কেউ বাঁধি নাভিতে, কেউ হাত ছেড়ে দিই। এটা তো আমাদের এক এক মাযহাবের এক এক ব্যবহারিক, আমরা যেভাবে শিখছি সেভাবেই। এটা তো মানে একটা মেজর কোনো পার্ট না। তো তারপরেও এটা আমরা ফলো করি, কারণ আমরা যেভাবে শিখছি সেভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন হুট করে আমি যদি বলি যে না, নাভির নিচে বাঁধাটা আর ভাল লাগে না, আমি আমি সোজা হয়ে থাকবো, ওইটা দেখা যাবে আমার মনে পরিপূর্ণ তৃপ্তিই আসবে না। কারণ ছোটোর থেকে আমাকে যেভাবে শেখানো হয়েছে, যেভাবে আমি শিখে আসছি, সেটাই আমার ভালো লাগার কথা। এখন
তো একদিন ওই বিড়ালটাও মারা গেল। এইভাবে চলতে লাগলো। তো বিড়ালটা মারা গেছে। এখন উপায় কি? বিড়াল তো লাগবেই। বিড়াল ঝাঁপিবদ্ধ না করে ঠাকুর ঘরে কেমনে যাবে? পাশের বাড়ি থেকে বিড়াল ধরে এনে ডেকে বিড়াল নিয়ে আইসা ওই ঝাঁপি দিয়ে আটকিয়ে রেখে তারপরে আপনার ঠাকুর ঘরে যাওয়া হয়। এইভাবে এই নববধূ যিনি নতুন গৃহকর্ত্রী হইছেন, তিনি তার শাশুড়ির যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করতে থাকে। এটা এইভাবে মানে যেন রেওয়াজ হিসেবে তিনি ধরে নিছেন। তো এখন একজন গোসাই, একজন যিনি জ্ঞানী ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান যার ভিতরে আছে, তিনি এসে এই ঘটনাটা দেখে বললেন, বৌমা বা মা জননী, আপনি এটা কেন করেন? যে আমার শাশুড়ি তো এটা করতো, তাই আমি এটা করি। তো উনার তো জ্ঞানের পরিধি ব্যাপক, উনি তো বুঝতে পারলেন ব্যাপারটা। উনি বললেন যে, বৌমা বা মা, এইটা আসলে কোনো মেজর বা মুখ্য বিষয় না। বিড়ালটা ডিস্টার্ব করতো, তোমার ঠাকুর ঘরে ওই দুধের বাটিতে মুখ দিয়ে ফেলা কিংবা ফল ফ্রুটের ভিতরে মুখ দিয়ে ফেলা, ওরা তো অবলা প্রাণী, এটা ওটার উপর দিয়ে দৌড় দিয়ে যাওয়া। তো এভাবে বিভিন্ন অনর্থ সংগঠিত হওয়ার সম্ভাবনার কারণে বিড়ালটাকে, আদরের পোষা বিড়ালটাকে আটকে রেখে তারপরে তোমার শাশুড়ি মা এগুলা করতেন। এখন বিড়ালই যখন নাই, তখন পড়শি বাড়ি থেকে বিড়াল ধরে এনে ঝাঁপিতে আটকায় রেখে ঠাকুর ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা অপ্রয়োজনীয়, এটা অনাচার। আচার যখন তার উদ্দেশ্য হারায় ফেলে অনাচার হয়। এটা অপ্রয়োজনীয়, এটা রেওয়াজ না, এটা কোনো বিধান না। এই যে তাহলে কি হলো, তিনি কি করলেন? এই যে সংস্কার করলেন, এই যে বুঝাইয়া দিলেন বিষয়টা। তাই এইভাবেই আমাদের সমাজে কত বিধান যে রেওয়াজে পরিণত হয়ে গেছে। আজকে সেগুলা নিয়ে কথা বললে অনেকেই অনেক কিছু ভাববেন। আবার কিছু বিধান উপকারী, কিছু বিষয় উপকারী, সেগুলাকে যারা দিব্যজ্ঞানী, যারা দূরদৃষ্টি সম্পন্ন লোক, তারা মনে করেন না যে এগুলাকে উচ্ছেদ করার প্রয়োজন আছে। মানুষ আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহর অলিদের স্মরণ, হ্যাঁ, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, জিক্রুন নবী, নবীর জিকির, জিক্রুন আউলিয়া, আউলিয়াগণের জিকির বা সালেহীন বান্দাদের জিকির, স্মরণ, এগুলো তো ক্ষমা প্রাপ্তির কারণ, রহমত প্রাপ্তির কারণ। অথচ আমাদের সমাজে এগুলাকে এখন অপ্রয়োজনীয় করে দেওয়া হচ্ছে। বড় পীর গাউসে পাকের নামে কত মিথ্যা! এই যে গত ৮ই রবিউস সানিতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বগদাদি রহমতুল্লাহ আলাই সাহেবের খাস বংশধর মেদিনীপুর দরবার শরীফের একজন শাহজাদা, উনি একটা লিঙ্ক শেয়ার করছেন, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। সেই লিঙ্কে ঢুকে দেখলাম যে বর্তমান দায়িত্বশীল একজন আওলাদে রাসুল, আওলাদে গাউসে পাক, তিনি বক্তব্যের ভিতরে বলতেছেন যে গুনিয়াতুত তালেবিন যে কিতাবটা বর্তমানে বাজারে প্রচলিত, এটা গাউসে পাকের লেখা না। এর ভিতরে এমন কিছু লেখা আছে, এটা গাউসে পাকের লেখা হইতেই পারে না। বাজারে যে গুনিয়াতুত তালেবিন প্রচলিত, এইটার মূল কিতাব অনেক রকমের আছে, একটার সাথে আরেকটার মিল নাই। কারণ এখানে বিরুদ্ধবাদীরা ওই যে মশহুর আউলিয়াগণের নামে মিথ্যা রচনা করেছেন, অথবা কিতাব ঠিকই রাখছেন, তার মধ্যে শুধু জায়গা মতো ২-৪টা ইমান ধ্বংসকারী বা যেটা গাউসে পাকের আকীদা না এমন কথা ঢুকাইয়া দিছে, নিজেদের কথা গাউসে পাকের নামে চালাইয়া দিছে। এখন আইসা
ওই ওই তাদেরই উত্তরসূরিরা বলতেছে, দেখো তোমাদের গাউসে পাখি তো এই কথা বলে গেছেন, তার কিতাবে দেখো। যেমনটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার বেলায় জাল হাদিস তৈরি করার যে মহোৎসব উমাইয়ারা করেছিল, মৌলা আলীর শানে যে হাদিস শরীফ, মৌলা আলীর জানি দুশ্মন বিদ্বেষীরা, খারেজিরা, উমাইয়ারা, তারা সেই জায়গায় মৌলা আলীর নামের জায়গায় অন্য নাম বসায়া দিছে, বা সেগুলাকে দুর্বল বলছে, সেগুলাকে গ্রহণ করতে দেয় নাই, মৌলা আলীর শান প্রচার হইতে দেয় নাই, উল্টা তাদের রাজা বাদশাদের শান প্রচার করছে, মিথ্যা রচনা করছে, তাদের মতবাদকে সাব্যস্ত করার জন্য কোরআনের প্রতিপক্ষ হিসেবে তাদের কিছু নিজস্ব রচনা তৈরি করছে। এবং এই ধারাটা দীর্ঘকাল অব্যাহত ছিল। শুধু তাই না, জুমার নামাজের খুতবায় মৌলা আলী পাককে, ইমাম হাসান পাককে, ইমাম হুসাইন পাককে, খাতুনে জান্নাত পাককে, মৌলা আলীর বাবাকে, দয়াল নবীজির পিতা মাতাকে, দয়াল নবীজির দাদাজানকে, সেই মহা সৌভাগ্যবান মহামানবদের নামে তারা কুৎসা রটনা করেছে। কারণ তখন এক দেশে কি হচ্ছে না হচ্ছে আরেক দেশের মানুষ সেটা জানতো না। এক প্রদেশের কথা আরেক প্রদেশে সহজে প্রচার হইতো না। বর্তমানের মতো ইন্টারনেট মোবাইলের যুগ তো ছিল না। যে কারণে এমনও পাওয়া যায় যে মৌলা আলীকে যখন নামাজরত অবস্থায় ওই খারেজি এক শয়তান আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ আলাইহে আঘাত করে, এই সংবাদ যখন ছড়ায় পড়ে, তখন ওই সিরিয়ার অনেক মানুষ যারা সারাটা জীবন শুধু মৌলা আলীর বিরুদ্ধে বিষোদ্গারী শুনে আসছেন, তারা অনেকে অবাক হইছেন যে আলী নামাজও পড়ে, আলী নামাজ পড়ে। মানে তাদের ধারণা ছিল আলী খুব খারাপ ডাকাত, সে ওসমানের হত্যাকারী, বা ওই মানে এক কথায় তার যে ইসলামে যে সর্বোচ্চ অবদান, সবার আগে মুসলমান তিনি পুরুষ, এবং তিনি ওসিয়ে রাসূল, তিনি মাওলায়ে কায়েনাত, হ্যাঁ, তিনি যে আমিরুল মুমিনিন, তিনি যে সিদ্দিকে আকবর, তিনি যে ফারুকে আজম, তার উপরে আর কারো মর্যাদা নাই। এই সত্যটা প্রচার হয় নাই, বরঞ্চ তাকে গালিগালাজ করা হয়েছে। বর্তমান যুগ সত্য প্রকাশের যুগ। এই যুগে আমি সত্য না বললেও আরেকজন সত্য বলবে, আপনি সত্য না বললে আমি বলবো, কেউ না কেউ সত্য বলবেই। কারণ সত্য প্রকাশ হবেই, কারণ গ্লোবাল ভিলেজ, বিশ্বের যে কোনো এক প্রান্ত থেকে একজন সত্য অনুসন্ধানকারী সত্য প্রকাশ করলে সারা বিশ্বের মানুষ সেটা জেনে যেতে পারে। এমন একটা যুগে এসেও আমরা যদি গাউসে পাক, পিরানে পীর, মিরানে মীর, মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী বগদাদী রহমাতুল্লাহি আলাইহ হুজুর পাকের এই পবিত্র ওরসের দিনটাকে আমরা আমাদের নাজাতের দিন হিসেবে, রজনী হিসেবে তার আলোচনা করে আল্লাহর রহমত প্রাপ্তি আশা না করি, বা এই সুযোগটা আমরা হাতছাড়া করি, তাহলে আমরা পুরো জাতি আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া একটা মানে ফাঁকা বুলি সম্পন্ন জাতিতে পরিণত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সহি বুঝদান করুন। শেষ করবার মন চায় না, কিন্তু রাত ৩টা বেজে গেছে। এখন কথার লাগাম টেনে দিয়ে কি বলতে চেয়েছিলাম সেগুলা ভুলে গিয়ে ইচ্ছে মতো বকবক করলাম। কারো মনে কষ্ট লেগে থাকলে ক্ষমা করবেন। আর গাউসে পাকের বাণী দিয়েই শেষ করতেছি। পিরানে পীর দস্তগীর তাহার কসিদায়ে গাউসিয়ায় ফরমাইয়াছেন,
তিনি নিজেই তার কাসিদার ভিতরে বলছেন, সমস্ত অলিউল্লাহ আমার পদাঙ্ক অনুসারী। আমি পূর্ণচন্দ্র নবীর পদাঙ্ক অনুসারী। আমার সমকক্ষ অলিদের মধ্যে কেহ নাই। এলেম এবং প্রভাব বিস্তারের বেলায়ও আমি অদ্বিতীয়। আমি জিলান নগরের অধিবাসী, মহিউদ্দিন বা ধর্মকে পুনর্জীবনদাতা আমার উপাধি। আমার প্রতীক বা ঝান্ডা উচ্চ পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত। গাউসে পাক নিজেই নিজের কাসিদায়ে গাউসিয়ার ভিতরে তিনি এই ঘোষণা দিয়েছেন। হযরত মোজাদ্দেদ আল ফিসানি তার মক্তুবে এটা বলছেন যে একজন কখনোই আল্লাহর ওলি হবে না যতক্ষণ পর্যন্ত বর্তমান জামানার যে মানে গাউসে পাকের শুভ বেলাদতের পরে, তার প্রকাশের পরে, তার গাউসিয়তের মাকাম সমুজ্জ্বল প্রকাশিত হওয়ার পরে কেউ একজন আল্লাহর ওলি হবে না যতক্ষণ না গাউসে পাকের সিলমোহর এবং বেলায়েতের বাদশাহ মৌলা আলী পাকের সিলমোহর না পাবে। ব্যাপারটা এরকমই। এটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। কারণ গাউসে পাকের শুভ বেলাদতের, শরীয়তের শুভ বেলাদতের আগে তো মৌলা আলী পাকের মাধ্যমে তো বেলায়েত জারি আছে, খাসুল খাস যে একটা ইয়া। কিন্তু গাউসে পাকের এখানে এসে সেটা আবার নতুন আরেকটা বেগ পাইছে। এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। আর তিনি তো মৌলা আলী পাকেরই বংশধর, হাসানি ওয়াল হুসাইন। তো গাউসে পাক তিনি বলতেছেন সমস্ত ওলি আল্লাহ আমার পদাঙ্ক অনুসারী। তিনি যে মাকামে পৌঁছেছেন, এখন এখানে আবার আরেক তুলনা আনতে যায় না যে তাহলে কি মৌলা আলীও তার পদাঙ্ক অনুসারী? না, এটা হবে বোকার মতো কথা। যেমন আজকে এই ইমাম সাহেব অনেক সুন্দর কথাই বললেন, শেষে গিয়া বললেন বাপ মারে বাপ ডাকে না, পীরে রে বাপ ডাকে। হ্যাঁ, বাবা মার চাইতে বড় কোনো পীর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সূক্ষ্ম প্রতারণামূলক কথাবার্তা। শ্বশুরকে বাবা ডাকি, রিক্সাওয়ালাকেও অনেক সময় বাবা ডাকা হয়। এই যে সম্বোধনের বাবা আর জন্মদাতা বাবা কি এক? না। আর শিক্ষক পিতৃতুল্য, তাকে পিতা সমতুল্য সম্মান করা, তার স্ত্রীদেরকে মাতৃভক্তিতে দেখা, এটা যেহেতু আমাদের ধর্মীয় আদর্শের সাথে যায়, তো গুরুকে বাবা ডাকা এইটা কি এমন অন্যায়? বরং যে ব্যক্তি গুরুকে বাবা ডাকে, দেখেন খোঁজ নিয়ে সেই সত্যিকারের বাবা মার খোঁজ নেয়, বাবা মাকে কদমবুচি করে, বাবা মার চরণে ভক্তি দেয়। কারণ গুরু, একজন আদর্শ গুরু তার ভক্তকে ওই শিক্ষাটা হাতে কলমে দেয়। ইন্দোনেশিয়ার একটা স্কুলে, প্রাইমারি স্কুলে, আমার স্ত্রীও একটা প্রাইমারি স্কুলের টিচার। আমি একদিন কথা প্রসঙ্গে মানে বলেছিলাম যে প্রাইমারি স্কুলে যদি এরকম হইতো যে প্রত্যেকটা সন্তানকে বছরে একটা দিন প্যারেন্টস ডে যে পালন করা হয়, ওই দিন এই হ্যাপি প্যারেন্টস ডে বইলা মুখে ফেনা না তুলে ওই বাচ্চাদের মায়েদেরকে যদি নিয়ে আসা হয়, তাদেরকে চেয়ারে বসানো হয় এবং বাচ্চাদেরকে বলা হয় যে তোমার মায়ের পাটা ধৌত করবা, সুন্দর করে ধুয়ে পা করে দিবা, তোয়ালে দিয়ে মুছে দিবা, যারটা সবচেয়ে সুন্দর হবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই ট্রেনিংটা আপনার, আমরা যাদেরকে বিধর্মী বলি, গালি দেই, তারা কিন্তু এটার গুরুত্ব বুঝছে। কারণ লজ্জা ভাঙে দিতে হবে। মা বাবার পায়ে সেবা করা, তাদের পা টিপে দেওয়া, তাদের করা, এইটা অনেকেই করতে চায়, কিন্তু অজানা একটা লজ্জার কারণে কিংবা অনভ্যস্ততার কারণে সেটা হয় না। তাহলে স্কুল এই দায়িত্বটা নিতে পারে, বছরে একদিন করুক শুধু। ওই ঘটনায় দেখা যাবে যে কারো চোখ শুকনো থাকবে না, না শিক্ষকদের, না ওই মায়ের বা ওই সন্তানের বাবার।
এখন আমাদের অলিয়া উলিয়া আমাদের সম্যক গুরুগণ কদমবুচি সালাম ভক্তি এটা শিক্ষা দেন হাতে কলমে। আমরা আমাদের বাবা মাকেও করি। যে মৌলবীরা বলে বেড়ায় যে বাবা মাই সবচাইতে বড় বীর, বাবা মা অবশ্যই সবচাইতে পূজনীয়, পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, এ কথা তো আমরা কেউ অস্বীকার যাই নাই। তাহার চাইতে অধিক গুরু ভজিলে সে পায়। সেই সত্যকে তারা ঢেকে দেওয়ার জন্য এখানে পিতামাতাকে টেনে নিয়ে আসছেন। তাহলে পিতামাতাই যেহেতু সবচাইতে বড় গুরু, তাহলে আপনারা মাদ্রাসা দিয়া যে পয়সা 2 পয়স ইনকাম করতেছেন, মানুষের দানের টাকা যেমন খুশি তেমনভাবে নিতেছেন, খুতবার সময় কথা বলা নিষেধ, ইশারা করে করাও নিষেধ, তখন দানের বাক্স চালায়া দেন। দানকারীরও পিতামাতা সুখে থাকবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবে রোজ হাসরে। ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাইতেছেন, আবার সেগুলা নিজেদের ভোগবিলাসেও ইচ্ছামতো ব্যয় করতেছেন, জবাবদিহিতার বালাই নাই। অলি আল্লাদের কথা বলতে মন চায় না, পারলেই বিরোধিতা করেন। অলি আল্লাদের যে সম্পদ, তাদের মাজারের আয়, তাদের এস্টেটের আয়, ওখানে ঠিকই দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসা করিয়া উহাতে আপনি একজন মানে কর্তা ব্যক্তি সাজিয়া, প্রকারান্তরে পীর সাহেব সাজিয়া গিয়া সেই অলিদেরই নামে আপনারা কি করতেছেন? মানুষকে ভুল শিক্ষা দিতেছেন, পথভ্রষ্ট করিতেছেন, বড় শয়তানের কাজ করিতেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। বাবা মা অবশ্যই গুরু, পিতা গুরু মাতা গুরু, শুধু তাই না জ্যেষ্ঠ ভ্রাতা তারাও গুরু। তাদের সম্মান তাদের জায়গায় আছে, কিন্তু তাদেরকে কিভাবে সম্মান করব সেটা শেখার জন্য গুরুর প্রয়োজন আছে। কারণ আমার ছোট 2 বাচ্চা, তাদেরকেও প্রাইভেট পড়াইতে হয়। একাডেমিক স্কুলে তো দেওয়া ভর্তি করে দেওয়াই হয়েছে, তারপরেও প্রাইভেট পড়াইতে হয়। কারণ বাবা মার কাছে সন্তান ওইভাবে পড়তে চায় না। গ্রাম্য প্রবাদে আছে যে বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। তো ওস্তাদের কাছে, গুরুর কাছে, পীরের কাছে বাবা মারই উচিত পাঠানো, এবং বাবা মারাই পাঠায়া থাকেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তার মা কলিজার টুকরাকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাগদাদ পাঠাইলেন। যদি পিতামাতাই সর্বোচ্চ গুরু, আর গুরুর দরকার নাই, তাহলে একজন বিধবা তার একমাত্র সন্তানকে, বুকের ধন বুকের মানিককে দূর দেশে পাঠাইলেন এলেম অর্জন করার জন্য। এটা কোন যুক্তিতে? সুতরাং এই ধরনের কথা বলে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়। কথাটা প্রসঙ্গত এসে গেল যে পীরকে বাবা ডাকে, গুরুকে বাবা ডাকে, নিজের বাপের খবর নাই। অথচ এগুলো মিথ্যা কথা। যারা বাবা মার খবর নেয় না, অধিকাংশই দেখবেন ওই ধরনের মোল্লা কাঠমোল্লারাই বাবা মার সাথে খারাপ আচরণ করে। এবং এরকমও আমার কানে আসে যে তারা বাবা মার উপরে চড়াও হয়। হ্যাঁ, তোমরা আমাকে নামাজের শিক্ষা দাও নাই, এই করো নাই, সেই করো নাই। ওই যে, আরে বেটা, কি করে নাই সেই হিসাব না করে কি করছে সেই হিসাবটা আগে দাও। এইভাবে পিতামাতাকে গুরুর মুখোমুখি দাঁড় করাইয়া দেওয়া হইতেছে। এইটাকে প্রচার করতে গিয়ে গুরুর কাছে যে যাইতে হবে সেটা ঢাইকা দিতেছে। এটা কত বড় শয়তানি ফাঁদ! আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। তো এইভাবে তারা বয়ান করে যেন মানুষ এখন মাজার জিয়ারত, মাজার আল্লাহর অলিদের ইজ্জত শান, আল্লাহর কাছে আল্লাহর অলিদের মর্যাদা, এবং সাধারণ মানুষ, পাপী তাপী মানুষ
আল্লাহর রহমত প্রত্যাশী মানুষ, তাদেরকে আল্লাহর অলিদের কদমে যায় তাদের উসিলা নিয়ে দোয়া করলে যে আল্লাহর রহমত পাওয়া যায়, এই মহাসত্য থেকে ফিরায় রাখা, এগুলো শয়তানি কর্মকাণ্ড। গাউসে পাককে তার মা পাঠাইলেন। পথিমধ্যে ডাকাত, আমরা ছোটবেলা পড়ছি, ডাকাত দলের আক্রমণ হইল। মায়ের ওসিয়ত ছিল, বাবা কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাতেরা মনে করছে এই ছোট বাচ্চা, এর কাছে তো আর তেমন কিছু নাই, হ্যাঁ, তো ওনাকে তেমন কিছু বলেনও নাই। তো একজন ডাকাত, ডাকাত দলের একজন, সে মানে চলে যাবে, আবার এসে জিজ্ঞাসা করছে, এ বাবু তোমার কাছে কিছু আছে থাকলে দে। তো তিনি যদি বলতেন যে না আমার কাছে কিছু নাই, তাহলে মানে তারা ধরেই নিছে তার কাছে তেমন কিছু নাই, একজন বালক। কিন্তু বালক গাউসে পাক মহিউদ্দিন মাদার জাতলি হুজুর গাউসে পাক বললেন যে আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত তো এই কি বলিস, এটা তো একটা অসম্ভব ব্যাপার, যেখানে থাকতেই মানুষ না করে, আর তোর কাছে তো নাই, তুই এর কি বলিস। তো ধরে নিয়ে গেছে ডাকাত সর্দারের কাছে, যে সর্দার এর কাছে নাকি 40 স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দারও অবাক হয়ে গেছে, বলছে বৎস, তোমার এই যে স্বীকৃতি, তুমি কেন স্বীকার করলে? কোথায় আছে যে আমার পিরানের ইয়েতে সেলাই করে দিছে আমার মা, যেটা বোঝারও কোনো উপায় ছিল না। তো দেখা গেল হ্যাঁ তাই। তখন ডাকাত সর্দারের ভিতরে একটা ভাবান্তর আসলো। সে বলল, তুমি কেন এটা স্বীকার না করলেও তো পারতে। সে বলছে যে আমি আমার মায়ের আদেশ পালন করছি। আমার মা বলছেন কখনো মিথ্যা কথা বলবা না, তাই আমি সত্য কথা বলছি। তখন ওই ডাকাত সর্দারের ভিতরে এমন পরিবর্তন আসছে যে তিনি অবাক হয়ে গেছেন, এ বালক কি বলে। তখন সে বলছে, তুমি কি মৃত্যু ভয় করো না? গাউসে পাকের নুরানি চেহারায়, পবিত্র জবানে সে তিনি যখন পবিত্র জবানে বলছেন যে রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সুতরাং আমি প্রাণ ভয়ে ভীত নই, আমি রিজিকের জন্য সন্ত্রস্ত নই, আমি আমার মায়ের আদেশ পালন করছি, সত্য বলে দিছি। তখন ওই ডাকাত সর্দার আল্লাহর এই মহান অলির শিশু, অলি বালক গাউসে পাকের এই বলিষ্ঠ ইমানি তেজ এবং নুরানি চেহারা মোবারকে বিমোহিত হইয়া কদমে লুটাইয়া পড়ছেন যে আমি তো কত অন্যায় করছি, কত মানুষের উপরে আমি জুলুম করেছি, আমার কি মুক্তি হবে না? তখন মাদারজাত অলি গাউসে পাক বলছেন, তওবা করো তুমি, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সেই থেকে ওই ডাকাত দল, ডাকাত সর্দার সবাইকে নিয়া গাউসে পাকের কদমে লুটাইয়া গেলেন এবং তওবা করলেন আল্লাহর ওয়াস্তে, তারা সত্য দিনের উপরে ফিরে আসলেন। এই যে ঘটনা বলি, এই একটা ঘটনা, এইটা তো মশহুর ঘটনা, অসংখ্য কারামতে পূর্ণ গাউসে পাকের জীবনী। কারামত বলতে যদি সমস্যা বোধ করেন কেউ, কিন্তু এই সত্য, এই ঘটনাগুলা, এই যে সত্যবাদিতার ঘটনা, এগুলাও তো আলোচনা করে
আমাদের সমাজে একাধারে সেই আল্লাহর মহাওলি বড় পীর সাহেবের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন এবং সমাজের এই যে বর্তমান হানাহানি, কাটাকাটি, এই যে মিথ্যার ছড়াছড়ি, এই যে প্রোপাগান্ডা, এই এত কিছু এগুলার মূলোৎপাটন করার জন্য গাউসে পাকের বেলায়েতি পাওয়ারটাকে আমরা কিন্তু কাজে লাগাইতে পারি। সেটা আমরা ইচ্ছে করেই হাতছাড়া করে ফেলতেছি। আমার মহান মুর্শিদ হজরত মাওলানা শাহ সুফি আব্দুর রহমান মধুপুরী বাবাজান, তার মহান মুর্শিদ খাজা বাবা শাহনশাহ এনায়েতপুরী কেবলাজান, তার মহান মুর্শিদ সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী আল ওয়াইসি হুজুর পাক, তার মহান মুর্শিদ হজরত শাহ সুফি রসুল নোমা সৈয়দ ফতে আলী ওয়াইসি হুজুর পাক, যিনি গাউসে পাকের একজন বংশধর, সারা জীবন ফাতেহাই ইয়াজদাহাম পালন করে গেছেন। ফাতেহাই ইয়াজদাহাম তিনি যে কয়েকটা দিবস খুব গুরুত্বের সঙ্গে পালন করছেন, তন্মধ্যে ফাতেহাই ইয়াজদাহাম ছিল অন্যতম। আর আজকে তাঁরই সেই নেসবতে জামেয়ার সিলসিলার দরবার, অধিকাংশ দরবার ফাতেহাই ইয়াজদাহাম নিয়ে বড় ধরনের কোনো আয়োজন আলোচনা করে বলে ততটা চোখে পড়ে না। অনেকেই আমরা বিস্মৃত হয়ে গেছি। তা আল্লাহর ওলিদের আলোচনা যদি না হয়, তাদের জীবন কর্ম, তাদের ত্যাগ, তাদের অবদান, এগুলো যদি আলোচনায় না আসে, আমরা প্রেরণাটা পাবো কোত্থেকে? আজকে দয়াল নবী পাকের মিলাদুন্নবী পালন নিয়ে উম্মত দ্বিধাগ্রস্ত। মৌলা আলীর বেলাদত, বেসালত মানে শাহাদত, গাদিরে খুম, সেই বেলায়েতের অভিষেক, এগুলা পালন নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। খাতুনে জান্নাত পাকের, যিনি সমস্ত রমণীদের সাম্রাজ্ঞী, জান্নাতি, সেই খাতুনে জান্নাত পাকের আলোচনা আমাদের সমাজে অনুপস্থিত। বিশেষ বিশেষ দিনগুলাতে যে তার আলোচনা হওয়া উচিত। আমার এক বোন আছে, তাকে এই ব্যাপারে বলছিলাম, নামাজ পড়মু, রোজা রাখমু, এই যথেষ্ট, পর্দায় থাকমু। আমি বললাম যে জান্নাতে যাইতে চাও? যে ভাইয়া জান্নাতে তো যাইতে চাই। তো জান্নাতের যিনি সর্দারনি, যিনি মহারানী, তার সম্পর্কে যদি না জানো, তাকে যদি ভালো না বাসো, তার থেকে যদি প্রেরণা অন্তরে না আসে, কেমন করে আশা করো জান্নাতে যাইবা? এই হচ্ছে বর্তমানের অবস্থা। ইমাম হাসান, ইমাম হুসাইন, কারবালা এবং ইমাম হাসান পাকের শাহাদতের আলোচনা, এটা তো করাই যায় না। ওরে বাবা! কারণ এটা করলেই যে বাসুরের নাম মুখে আনতে হয়। ইমাম হুসাইন পাকের এবং 12 ইমাম, 14 মাসুমিন, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সিস্ত হাসান সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাই, যিনি ভারতবর্ষে সুলতানুল হিন্দ, সেও লম্বা ইতিহাস। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ কাইয়ুমুজ্জামানি, হজরত শেখ আহমদ সিরহিন্দ মুজাদ্দেদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাই। এই আকাবির আউলিয়াগণের জীবন চরিত্র, তাদের সিরত, তাদের স্মরণ সংযোগ যদি আমাদের মধ্যে এইভাবে হারাইয়া যায়, তাহলে আমাদের এই মুক্তির পথটা সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে হতে আমরাই হারাইয়া যাব। আসুন যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি, ছোট ছোট ঘরোয়া বৈঠকি আলোচনা করি,
মিলাদ মাহফিল, এত লম্বা লম্বা ওয়াইজিন দিয়ে দরকার নাই। বহু কিতাব আছে, বহু বই পুস্তক আছে, ইন্টারনেটের যুগ, আপনি চাইলেই তথ্য সংগ্রহ করে সেগুলো আলোচনা করতে পারেন। আজকে ফাতেহ ইয়াজদাহাম সরকারি ছুটি, অথচ সেইভাবে পালন হয় না। আবার যাও বা কোথাও পালন হয়, সেখানে শুধু নজর, নিয়াজ এবং খানা পিনা নিয়েই ব্যস্ত। গাউসে পাকের জীবন আদর্শ নিয়ে আলোচনা নাই। একটা গাউস কত ক্ষমতাধর, এবং নবুয়ত কি, বেলায়েত কি, রেসালত কি, গাউসিয়ত কি, কায়ুমিয়াত কি, ওয়াহাদানিয়াত কি, এই বিষয়গুলা আমরা যদি না বুঝি, গাউস কি আর কুতুব কি, গাউসের ধরন কি, কুতুবের ধরন কি, গাউসের কর্মপদ্ধতি কি, কুতুবের কর্মপদ্ধতি কি, আবার এই যে পাগল মজ্জু বলি আল্লাহ আছে, তাদের কর্মপদ্ধতি কি, এই বিষয়গুলা নিয়েও আমাদের আলোচনা নাই। আমরা আছি শুধু নজর নেওয়া, নেয়াজ করা, খাওয়া দাওয়া, ফুর্তি ফাত্রা, অনুষ্ঠানের মধ্যে ডুবে আছি। ওই যে আমার সনাতনী বোনের যে উদাহরণটা টানলাম, যে বিড়ালটা ঝাঁপিবদ্ধ করে দিয়েই ঠাকুর ঘরে যেতে হবে, এটা রেওয়াজ না বাবা। তোমার বাড়ির বিড়াল মরে গেছে, এখন পড়শি বাড়ির থেকে বিড়াল ধরে এনে ঝাঁপিবদ্ধ করার দরকার নাই, কারণ ওটা ছিল সিচুয়েশনাল একটা ব্যাপার। মূল বিষয় ছেড়ে দিয়ে আমরা আনুষঙ্গিক বিষয়গুলাকে আঁকড়ায় ধরে একটা খোলস ধর্ম, একটা প্রাণহীন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চলতেছি। নামাজের ভিতরে হুজুরি নাই, খুশু নাই, খুজু নাই, চোখে পানি নাই, আমাদের জিকিরে জজবা নাই, আমরা সত্যবাদী না, আমরা লোক ঠকাই, আমরা গীবত করি, আমাদের চরিত্র স্বভাব সুন্দর না, তাহলে আমাদের ওই অনুষ্ঠান ধর্ম আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই ফাতেহাই ইয়াজদাহাম কে উসিলা করে, গাউসে পাকের ওসিলায়, পাক পাঞ্জাতন আহলে বায়াত আউলিয়ায়ে কেরামগণের মহান ওয়াসিলায়, তাদের ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, বুঝদান করুন। সত্যিকার অর্থেই আদর্শ মুসলিম আত্মসমর্পণকারী একজন কামেল ওলি আল্লাহর কদমে আত্মসমর্পণকারী হিসেবে কবুল করুন, এবং সাধনার জগতে আমাদেরকে ত্যাগের পথে হকের উপর, নূরের উপর কায়েম রাখুন, এবং কামিয়াবি দান করুন। দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। ধর্ম নিয়ে বাড়াবাড়ির যে নগ্ন প্রতিযোগিতা চলতেছে, সেগুলা থেকে আমাদেরকে দূরে রাখুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে, বস্তুবাদের প্রলোভন থেকে, কর্পোরেট বিশ্বের বিভিন্ন মায়াজাল থেকে আমাদেরকে ভাসমান হওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।